আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যারা জাহাজে ইঞ্জিন রুমে বিশেষ করে যারা চাকরি করি যাদের ইঞ্জিন স্টার্টিং সিস্টেম ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখন জাহাজ বন্ধ থাকে, চলমান থাকলে তো সেটা ভিন্ন বিষয়। যখন জাহাজ বন্ধ থাকে তখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে। কাজটা হচ্ছে কি, সঠিক সময়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে চালু রাখা, মিনিমাম আধা ঘন্টা চালানো। এটার বিষয়টা হচ্ছে এই জন্য যে আমরা ইলেকট্রিক স্টার্ট বলতে ব্যাটারির সাহায্যে আমরা ইঞ্জিন স্টার্ট দিই। ব্যাটারিটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর আমাদের যে এসি কারেন্ট এটা হচ্ছে জলবিদ্যুৎ। এই স্থির বিদ্যুতের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার ব্যাটারিতে যতক্ষণ আপনার চার্জ থাকবে ততক্ষণ ব্যাটারি কাজ করবে। যখন ধীরে ধীরে ব্যাটারি থেকে কিন্তু চার্জ কমতে থাকে, তো কমার কারণে যখন আমরা পরবর্তীতে আমরা ইঞ্জিন স্টার্ট দিতে যাব তখন সেলফ কাজ করে না, বা ওই যতটুকু পরিমাণ শক্তি প্রয়োজন একটা ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য ততটুকু পরিমাণ শক্তি আমরা পাই না যদি দীর্ঘদিন আমরা ব্যাটারিটাকে চার্জ না করি। কিছু কিছু জাহাজে ব্যাটারি চার্জার থাকে, দেখা গেছে জেনারেটর চালাইলে চার্জার দিয়ে অটো চার্জার দিয়ে চার্জ দেওয়া হয়। আর কিছু কিছু জাহাজে চার্জার থাকে না, ওই ইঞ্জিনের ডায়নামোর সাহায্যেই চার্জ হয়। ইঞ্জিনের মধ্যে ডায়নামো লাগানো থাকে, ইঞ্জিন চললে ডায়নামো বিদ্যুৎ উৎপন্ন করে, ওই বিদ্যুৎ ব্যাটারিতে চার্জ হয়। এখন আমাদের এখানে চার্জার আছে, কিন্তু চার্জার সব জায়গায় নিয়ে নিয়ে চার্জ দেওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করি, ইঞ্জিনটাও রানিং রাখার জন্য আমরা ইঞ্জিন সপ্তাহে একদিন, বিশেষ করে 4 দিন বা 5 দিন পরে পরে একদিন আমরা ইঞ্জিন চালু দিয়ে ব্যাটারিও চার্জ করি, ইঞ্জিনটাকেও সচল রাখি, যেন যে কোনো ইমার্জেন্সিতে আমরা যে কোনো সময় রেডি থাকতে পারি। তো ইঞ্জিন সেক্টরের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকে এই বিষয়টা হেলায় বেলায় করে, আসলে এটা হেলায় ফেলানোর কিছু না, নয়তো পরবর্তীতে আপনারই কষ্ট করতে হবে, ব্যাটারি টানাটানি করতে হবে, এইখান থেকে ওইদিকে ওইখান থেকে ওইদিকে ব্যাটারি কানেকশন। ইমার্জেন্সি একটা সিচুয়েশনে দেখা গেছে আপনাকে দ্রুত জাহাজ নিয়ে বের হইতে হবে, তখন আপনি যদি আপনার ইঞ্জিন স্টার্ট না হয় তখন আপনি কাজ করবেন কিভাবে? তো সবাই জিনিসটা খেয়াল রাখবেন, খুব বেশি দেরি করলে কিন্তু ব্যাটারিতে চার্জটা থাকে না, ওই যতটুকু পরিমাণ থাকা উচিত ততটুকু থাকে না। ইঞ্জিনও চালু রাখতে হবে আপনার, ব্যাটারিও রেডি রাখতে হবে। তো সেজন্য এখন আমিও আমার যে ক্রেন বোট আছে এটাই আমাদের সবচেয়ে কাজে লাগে বেশি, যেহেতু ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম। তো এখন আমি সেটাই করতেছি। আপনাদেরকে দেখাই যে আমি ইঞ্জিন যে স্টার্ট দিতেছি, এই প্যানেল বোর্ড আমি নিচে সব কিছু ইঞ্জিন রুমে গিয়ে চেক করে আসছি, তেল পানি ইঞ্জিনের অবস্থা ইঞ্জিনের কন্ডিশন ব্যাটারি সব কিছু চেক করে আসছি, কানেকশন। এখন আমি শুধু স্টার্ট দিয়ে রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। এরকম আরো বিষয়ে জাহাজ সম্পর্কে জানতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আরো অনেকে জানতে পারে। আসসালামু আলাইকুম।